এই দুটি ইউনিয়ন নাকি আমার দুই সন্তানের নামে রাখা হয়। চলতি সপ্তাহে সোমবার সংসদ অধিবেশনে একটি সমালোচনা শুরু হয়। তা হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার দুই ছেলের নামে বগুড়া জেলার দুই ইউনিয়নের নাম রেখেছেন। বিষয়টি সবার নজরে আনেন বিরোধী দলীয় সংসদ সদস্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওনার পরিবারের ওনার বংশের নামে মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে দিগন্ত এবং সীমান্ত দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। এরপর কৈফিয়ত হিসেবে প্রতিমন্ত্রী বলেন, এই দুটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। এভাবে নিজের পক্ষে আরও সাফাই গিয়েছেন শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন 4টি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে মীর শাহ আলমের পৈতৃক বাড়ির নামে একটি ইউনিয়নের নাম করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। মোকামতলায় বাকি 3 ইউনিয়নের নাম সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন এবং স্বর্ণগ্রাম ইউনিয়ন। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে 3000-এরও বেশি সড়ক এবং সেতু প্রকল্প বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জেলা হিসেবে বরাদ্দ সবচেয়ে বেশি পেয়েছে বগুড়া জেলা, দ্বিতীয় অবস্থানে গাজীপুর। তবে এই বরাদ্দ প্রশ্নবিদ্ধ, কারণ বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকের বেশি অর্থ গেছে একটি মাত্র উপজেলায়, আর তা হলো প্রতিমন্ত্রী শাহে আলমের শিবগঞ্জ। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকাও এত বরাদ্দ পায়নি। নেত্র নিউজের প্রতিবেদন বলছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুরের কালীগঞ্জ, পেয়েছে 32 কোটি টাকা। মন্ত্রণালয়ে এই ধরনের কাজে বরাদ্দ ছিল 1400 কোটি টাকা। দেশের প্রায় শতাধিক উপজেলা 1 টাকারও কাজ পায়নি। 373টি উপজেলা গড়ে পেয়েছে 3 কোটি 80 লাখ টাকার প্রকল্প। শিবগঞ্জ একাই পেয়েছে 20টি জেলার সমান প্রকল্প। শিবগঞ্জে উন্নয়নের নামে মীর শাহে আলমের স্বজনপ্রীতি দৃষ্টিকটুভাবে উঠে এসেছে। উন্নয়ন প্রকল্পের সবচেয়ে বড় অংশটুকুই নিয়েছেন খোদ প্রতিমন্ত্রীর সন্তান মীর শাকরুল আলম সীমান্তের ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক এবং সেতুর কাজ বাবদ পেয়েছে 13.5 কোটি টাকা। নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, কোনো জেলা প্রীতি করা যাবে না। ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এরই মধ্যে প্রতিমন্ত্রীর এমন স্বজনপ্রীতিতে বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার। মুশরিফা নুজাত, ডেইলি সান।